হ্যালো গাইস, শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পূর্ণিমা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করো কিন্তু। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আগে। তো আজকে এত সেজে গুজে বুঝতেই পারছো কোথাও যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে দুর্গাপুর একটা অনুষ্ঠান আছে। আর আমি তো অনুষ্ঠানে যাই মানে তোমাদের কাছে তো সব কিছুই শেয়ার করি, কী করতে যাচ্ছি, কেন যাচ্ছি, সবই তোমরা রাস্তায় যেতে যেতে শুনবে। এখন অতটা বলবো না। তো এখন সকাল 9টা বাজে। কতটা রোদ উঠে গেছে। আর এখানে এত গরম পড়ে গেছে। তোমাদের কাদের কাদের কোথায় কোথায় গরম পড়েছে খুব আমাকে বলো তো একটু কমেন্টে। আর আমার সবার হয়ে গেছে, আমার এখনো হয়নি। আর মেয়েদের তো ব্যাপার জানোই, একটুতে হয় না। তোমাদের দাদা ভাইয়েরও হয়ে গেছে, আমাকে ডাকছে তাড়াতাড়ি। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগে। তোমাদের দাদা ভাই নামছেন দেখুন রেডি হয়ে। তো চলো আমরাও যাই। আছে আমার ব্যাগটা নিয়ে এসো না। এই যে সানি বাবু আগে উঠে বসে আছে। এখন আমরা যাই। তো চলো যাওয়া যাক। কোথায় যাওয়া যাচ্ছে? তো এই যে বেরিয়ে গেছি। আর বাইরে প্রচণ্ড রোদ আর তেমনি গরম। আর এদিকে পাহাড়ি এলাকা না, খুব গরম গরম। আর ভাল লাগছিল না। আর জানলাগুলো সব খুলে দিয়েছি, যেহেতু আমি গাড়িতে উঠতে পারি না জানো তো। আমাকে বলছিল এসিটা চালিয়ে দিই, জানলাগুলো বন্ধ করে। আমি না না আমি পারবো না, আমার বমি হয়ে যাবে বাবা। আর তারপরে আর বাইরের লুকটা এত সুন্দর না এদিকে, সত্যি সব চারিদিকে পাহাড় পাহাড় আর খুব সুন্দর। আর এইদিকে গাছপালাটা খুবই বেশি। আর রোডে যাচ্ছিল খুবই ভালো লাগছিল, বাইরের সিনারিটা খুবই ভালো লাগে, এতই ভালো লাগে। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার না করে পারলাম না। সানগ্লাসটা পরে আমাকে কেমন লাগছে বলো তো? এটা তোমার দাদাভাই আমাকে গিফট করেছে। আর এই দেখো মানে হাওয়ায় চুলগুলো মানে উঠছে। আর বলো না, আর কি বলবো, চুলগুলোর কথা। বাড়ি এসে যা হয়েছিল। আর আমার গাটা গোলাচ্ছে, বমি বমি পাচ্ছে। আমি কি যে করব কিছুই বুঝতে পারছি না। তাও আমি তোমাদের জন্য কত কষ্ট করছি। তারপরে এই যে পৌঁছে গেলাম। দেখো চুল মুখের কি অবস্থা, মনে হচ্ছে রাস্তায় বলো না গাড়িতে বমি করতে করতে এসেছে। এটা আমার পিসি শাশুড়ির বাড়ি হয়, ওনার নাতনির পৈতে আছে, সেখানেই এসেছি দুর্গাপুরে। এই জায়গাটা খুবই সুন্দর, এত সুন্দর জায়গা। এই যে মেকআপ করে একটুও ভালো লাগছে না, বুড়ি বুড়ি লাগছে মেকআপ করে। এমনিতেই ভালো লাগে, বুড়ি বুড়ি লাগছে মেকআপ করে। মনে হচ্ছে 45-50 বছর বয়স। আর এই যে এইটার এমন অবস্থা, সিট বেল্ট কোমরে হচ্ছে না, এত মোটাই গেছে বাবারে। দেখছো এত মোটাই গেছে, সিট বেল্ট হচ্ছে না। এই যে দুজন বসে আছে, ছেলে তার মাতে বসে আছে একদম এইখানেই আছে। চলো দেখতে যাবো, যা ভিডিও করে নিয়ে ভালো করে ভিতরে। তো তোমরা দেখলে কোথায় পইতে হচ্ছে। আর যার হচ্ছে তাকে হচ্ছে এই যে ন্যাড়া করানো হচ্ছে, চুল ফেলানো। কারণ পইতে হওয়ার আগে ন্যাড়া হতে হয়। আর কান ফোটায়, দুটো কানই ফুটিয়ে দেবে। তা মেশিনে হবে না, সুচ দিয়ে ফোটাবে। বাবা আমার তো দেখেই হয়ে যাচ্ছে। আর ওর মুখটা ছোট হয়ে যাচ্ছে, ওকে দেখে এত কষ্ট লাগছে না। তোমার দাদাভাইকে বলছি তুমিই যাও গিয়ে ভিডিওটা করো, কিন্তু তোমার দাদাভাই কান ফোটানোর সময় করেনি। আর এই পিসি শাশুড়ির বাড়ির পাশে খুব জাগ্রত একটা বড় মা কালীর মন্দির আছে। এখন বন্ধ হয়ে গেছে, দুপুর টাইম তো, ওই জন্য যেতে পারলাম না। ওটাই আমার বাবা আমাকে দেখাচ্ছিল, বলছে। তারপর
সেখান থেকে বেরিয়ে চলে আসলাম লজে। খাওয়া দাওয়ার ব্যাপারটা লজেই করেছিল। এই যে বসে গেছি আমরা লজে খেতে। সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি, মানে গল্পের লোক পেলে আর আমাকে বলে তুমি বেশি বক বক করে দেখো। আমি বলছি একটু ভিডিও করো, করবেই না। ওই জন্য খাওয়ার টাইমটা আমি করতে পারিনি, এখন একটু ভালো লাগছিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পুরোপুরি, আজকে আমরা পুরোপুরি লাগছি। তো এখন এই যে আইসক্রিম খাচ্ছি। খাওয়ার সময় আর সত্যি কথা বলতে এত দূর গাড়িতে এসে আর এনার্জি নেই, সারা রাস্তা বমি করতে করতে এসেছি। আর এবার যাওয়ার সময় কি হবে জানি না। চলো আইসক্রিমটা খেয়ে। এনার্জি নেই, আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এনার্জি নেই। এখন বাড়ি যাওয়ার সময় জানি না কপালে কি আছে। আমার একদম শরীরটা ভালো লাগছে না সত্যি কথা। আমি কালকে রাত্রেও ভেবেছি আসবো না, না আসলেই ভালো। সকালেও পর্যন্ত ভেবেছি, ও শুয়েই ছিল, বললো আসবে না। আমি বললাম ঠিক আছে তাহলে আমিও যাব না, বাবা মা চলে যাবে। তোমারই তো বেশি, একবারই আমি শুয়ে আছি, আমি বললাম যাবো না, বলছে বাবারি নাটক করো না। না আমি বলেছি ওর অভ্যাস আছে, যেই ধরো টাইম হয়ে যাবে তখনও উঠবে, উঠে বলবে তারা। মেয়ে ছেলেদের ব্যাপারটা যেন যেরকম সেরকম তো আর আসা যায় না। আমি এসেছিলাম তখন ভালোই ছিল, বমি করে করে আমার শরীরটা কাহিল হয়ে গেছে, আমার ভালো লাগছে না। তো চলো দেখা যাক গাড়িতে যেতে যেতে কি হয়, তোমাদের কাছে দেখাবো। এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। আর আমার গাড়ি চলার আগেই আমার মনে হচ্ছে আমি আজকে যেতে যেতে মনে হচ্ছে আমাকে হসপিটালে অ্যাডমিট করে যাবে মনে হয়। মুখটা দেখো। আমি এই জন্য গাড়িতে উঠতে পারি না সত্যি কথা। আমার গাড়িতে উঠার একদম অ্যালার্জি আমার। জায়গাটা খুব সুন্দর, দারুণ জায়গাটা। তারপরে এই যে গাড়িতে আর ভালো লাগছিল না, এত খারাপ লাগছিল না কি বলবো তোমাদের দাদাভাইয়ের কোলের উপরে। আমার দাদাভাইয়ের কোলের উপরে আমি মাথা দিয়ে শুয়ে দিয়েছি, আর তোমার দাদাভাই সে ফাঁকে ভিডিওটাও করে নিয়েছে। কি দারুণ লাগছে দেখো রাস্তাটাও। তো এই যে আমরা চলে এসেছি। আর বলো না, গাড়িতে আস্তে আস্তে মানে শরীর এত খারাপ, মানে বমি আসছে, বেরোচ্ছে না, তাহলে কেমন লাগে বলো। এই জন্য আমি গাড়িতে যেতে চাই না। যাওয়ার সময় তো তাও বমি করে বেরিয়ে গেছে, মানে তাও একটু ভালো লেগেছে। আর আসার সময় শরীরের ভিতরে মনে হচ্ছিলো কি আমার মনে হয় হসপিটালে ভর্তি করতে হবে, এরকম অবস্থা। সারা রাস্তা চোখ বন্ধ করে এসেছি। আর বাড়ি এসে আর ইচ্ছা করেনি। তারপরে বাড়ি এসে ওরকমই একটু শুয়েছি, 5-10 মিনিট মতো একটু শুয়ে তারপরে মাথায় ভালো করে জল নিয়ে একটু স্নান করেছি। আর মাথাটা ভারী হয়ে আছে, এখন একটু ভালো লাগছে, আর ভালো লাগছে না। তো চলো, আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলটিকে প্লিজ যারা নতুন তারা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো সবাইকে টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।